নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে আসলাম ইলিশ মাছের ভাপা রেসিপি। তো দেখো রেসিপিটা আমি কিভাবে করি। ইলিশ মাছ ভাপা রেসিপি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করো কিন্তু। তো ফার্স্টে কাঁচা মাছগুলো ধুয়ে নিয়েছি সুন্দর করে, ধোয়ার পরে রেখে দিয়েছি। এবার কিছু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একটা পাত্রে রেখে নিয়েছি যতটুকু পরিমাণে লাগবে। তো তারপর সেটা বাটনার আমি সব কিছু শিলে খুব একটা বাটতে পারি না, একটু প্রবলেমের জন্য আমি এখন মিক্সিতেই বাটি সব জিনিসই, বেশিরভাগ জিনিসই। তো কতগুলো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফার্স্টে, আর তারপরে দিয়ে দেবো জিরে আর সর্ষে। জিরেটা খুব বেশি দিই না, দিই, তবে সর্ষের মধ্যে একটু জিরে না দিলে আমার কাছে টেস্ট আসে না এবং জিনিসটাকে খুব সুন্দর লাগে না। তো জিরে দিতে দিই, আর খানিকটা এটা পরিমাণ মতন যতটুকু মাছ সেই হিসেবে। এবার ওখানে যতটুকু মাছ দেখলে ততটুকু মাছই কিন্তু আমি করব না। হ্যাঁ, যেহেতু অনেকটা মাছ রয়েছে সেহেতু আমি ভাপা করব, সেহেতু ভাপা তো একবেলার মতনই খাওয়া হয়। তো ওই জন্য আমি করে নেব। কিছু মাছ আমি ফ্রিজে তুলে রাখছি, যেগুলো লেজা আছে মাথা আছে এগুলো কিছুটা ফ্রিজে তুলে রাখছি, আর পেটি একটু ভালো ভালো দেখে পিস সেইগুলো আমি ভাপা করার জন্য রেডি করছি। তো ফার্স্টে আমি বাটনাটা তো করে নিয়ে এসেছি, এইবার আমি মাছগুলোকে লবণ হলুদ মাখাবো। তো মাছগুলো লবণ হলুদ মাখানো শুরু করে দিয়েছি, সুন্দর করে একটু মাখিয়ে নিয়েছি, খুব বেশি না দিলেও অল্প অল্প করে দিয়ে নিয়েছি। এবার ওই পাত্রের মধ্যে ফার্স্টে একটু সর্ষে বাটাটা দিলাম, তারপরে মাছগুলো দিয়ে এক একটা মাছে সর্ষে বাটাটা সুন্দর করে মাখিয়ে নিলাম। মাখানোর পরে প্রত্যেকটা মাছগুলোকে এরকম পরপর পরপর পাতিয়ে সুন্দর করে সর্ষে বাটাটা মাখিয়ে নিচ্ছি, কারণ সেটা সর্ষে বাটা দিয়ে যেহেতু ভাপাটা হবে, নলে মাছের ভেতর খুব ভালোভাবে ঢুকবে না। তো এবার দিয়ে দিলাম কাঁচা তেল। এর মেন হচ্ছে কাঁচা তেলের যে স্মেলটা আসে, হেভি ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, কটা 5-6টা মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে আবার একটু সর্ষে বাটা দিয়ে ভালোভাবে দেখে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে টিফিন কৌটোর মুখ আটকে ওপর দিয়ে একটা শিল নোড়া দিয়ে তারপরে এই ননস্টিকের কড়াইয়ে এই ঢাকনাটা দিয়ে দিলাম। তো যাই হোক, খানিকক্ষণ বাদে যখন হয়ে গেল, দেখো জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে। তো এবার আমার রান্নাটা রেডি, দেখাবো। এটা দিয়েছে মামনি, আমার জেঠি শাশুড়ি, আমাকে খুব ভালোবাসে, তো আমার ছেলের জন্য এটা দিয়েছে। তো আর একটা জিনিস দিয়েছে, সে দিয়েছে এই চিংড়ি মাছের তরকারিটা। ছেলে ভালো খায়, ছেলে ডালও করেছি সেটা ভালো খায় না, আর এই ভাপাটা দিয়েছি ওকে। তো ভাপার কালারটা কেমন হয়েছে লাইক কমেন্ট করে জানিও।